আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়ারিশা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মজাদার আর সহজ একটি রেসিপি, যেটা হলো আলুর দম। এই আলুর দম আপনারা যে কোনো সময় রান্না করে খেতে পারেন, রুটি বা ভাতের সাথেও খেতে পারেন। তো প্রথমেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। আর এখন এইগুলোর মধ্যে আমি পিকিং করব। আর প্রেকিংটা কিভাবে করব, প্রেকিংটা আমরা একদম কাটি দিয়ে আলুগুলো ফুটা করব। এক পাশ থেকে আমরা অন্য পাশে যত ছিদ্র হয় সেইভাবে করব। আর এটা বেশি দূরে দূরে করব না, কাছাকাছিভাবেই করব, যাতে এটা ভাজার সময় তেলটা ভিতরে যেতে পারে আর মশলাটাও ভিতরে যেতে পারে। যদি মশলা এর ভিতরে না যায় তাহলে এটা আলুর দম হবে না, বরং এটা আলুর সবজি হয়ে যাবে। তাহলে প্রেকিংয়ের সময় অবশ্যই এটা মনোযোগ দিয়ে করবেন। তো প্রথমে আমি একটা কড়াই চুলাতে বসিয়ে নিব আর তার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা পুরো গরম হতে হবে, তা না হলে তেলটার মধ্যে যদি আমরা ভাজি তাহলে আলুটা ঠিক মতন ফ্রাই হবে না। আর এটাকে আমরা ক্রিস্পি করে ফ্রাই করব। তেল আমার পুরো গরম হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আমি এখানে বড় সাইজের আলু নিয়েছি, আপনারা ছোট সাইজের আলু নিতে পারেন। এটাকে আমরা পুরো ডিপ ফ্রাই করব। তো আমার আলু ফ্রাই হয়ে গেছে। আলুগুলোকে আমি একদম ক্রিস্পিভাবে ফ্রাই করে নিয়েছি। আমার মন বলছে এটাকে এখনই খেয়ে ফেলি লবণের সাথে। এখন আমি দুইটা লং, একটা বড় এলাইচি ও একটা ছোট এলাইচি, এগুলো আমি গ্রাইন্ড করে বেটে নিব। তো যেই তেলে আমি আলুগুলো ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যে আমি এগুলো ঢেলে দেব বেটে, যেগুলো মশলা বেটেছি। তেল বেশি হলে সেই তেলটুকু বের করে নেবেন। আর তেল আমরা এত গরম রাখবো না যাতে মশলাগুলো পুড়ে যায়। তেল মিডিয়াম গরম থাকবে আর চুলার আঁচটা একদম লোতে রাখবো। এখন আমি এতে ঢেলে দেব দারচিনি, বেশি নিব না, কাশ্মীরি লাল মরিচ 4 চামচ। এটা এত ঝাল হয় না কিন্তু রং এর বেশি হয়। জিঞ্জার পাউডার, এটা সোপ পাউডার। এখন দুইটা তেজপাতা। এখন এটাকে একটু মিক্স করে নেব, এটাকে একটু কিছুক্ষণের জন্য পাকিয়ে নেব। আর ঢেলে দেব লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ডালবেন। আপনারা এর রং দেখে বুঝতেই পারছেন। আমি প্রথমেই বলে দিয়েছি যে কাশ্মীরি পাউডার যেটা ঝাল হয় না কিন্তু রং অনেক হয়। এখন আমরা ঢেলে দেব আলু। এগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করার পরে আমরা আলুগুলো বের করে নিব। মিক্স করার পরে আমরা আলুগুলো একটা অন্য পাতিলে ঢেলে দেব, যেটাতে আমরা এগুলো দমে দিব। এবং সেই কড়াইয়ে আমরা একটু পানি দিয়ে দেব, কারণ এতে যে মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে আছে সেগুলো আমরা বের করে নেব। তো পানি আমরা এর মধ্যে এখন আমরা পানি অ্যাড করব।
পানি অল্প ঢালবো, কারণ এর যদি পানি বেশি হয়ে যায় তাহলে আলুর দমটার যে গ্রেভি থাকে সেটা আসবে না। তো আমরা যে মশলাগুলো ঢেলেছিলাম সেই মশলা অনুযায়ী এর মধ্যে গ্রেভি আসবে। আর যদি আলুতে গ্রেভি না আসে তাহলে এটা আলুর দম হবে না। এখানে আমি 1 গ্লাস পানি দিয়েছি, আর এই সময় চুলার আঁচটা একদম হাই থাকবে। আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি, তো আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দেব টেস্ট বা এর গ্রানের জন্য ধনিয়া পাউডার। আপনারা এগুলো আগেই সেই মশলাগুলোর সঙ্গে দিয়ে দিবেন, আমি ভুলে গিয়েছি তাই এখন দিয়ে দিচ্ছি, পরে দিলেও চলবে, সমস্যা নেই। তো এরই মাঝে আমার আলুর দম তৈরি। এর রংটাও কত ডার্ক হয়েছে, আর এর গ্রানটাও কিন্তু পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে, আর আমার আলুটাও অনেক নরম হয়েছে। আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের আলুর দম রেডি। আপনারা দেখছেনই এর রংটা কত সুন্দর লাল হয়েছে, আর এটা দেখতে যত সুন্দর দেখাচ্ছে না ততই খেতেও মজাদার। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এই স্বাদটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুবান্ধব পরিবার সকলের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কোন ধরনের রেসিপি পছন্দ করেন বা আগ্রহী, আমরা সেই হিসাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো আর যদি আপনারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা আপনারা নতুন ভিউজার যারা, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার পাশেই থাকা বেল আইকনটি ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের নতুন নতুন সব ভিডিওর আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।